নওগাঁর নিয়ামতপুর উপজেলার এই বিশাল দিঘিটি এতদিন দখলে ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। প্রকৃত মৎস্যজীবীদের লাইসেন্স জিম্মি করে ভোগ করতেন নেতারা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার ২৫০০ সরকারি জলমহলের মধ্যে অন্তত ২০০টি নামমাত্র লিজে ভোগ করেছেন নেতারা। এতে বছরের পর বছর বঞ্চিত হয়েছে সরকার আর মৎস্যজীবীরা। আগে তো এইভাবে টাকা টোকা দিত না আমাদেরকে, লভ্যাংশ দিত না, হালকা হালকা সামান্য একটু দিত মন্ত্রীর ভাই, আর ওনারা খেত আর কি। সমিতি দিয়ে পুকুর লিজ নিয়ে নিত, তারা নিজেদের মতো করে দখল করতো, কিছু সামান্য আমাদেরকে দিত, যেটাতে মানে আর কি আকাঙ্ক্ষা পূরণ হতো না, মানে যা যা পাওয়ার কথা ছিল সেটা পেতাম না। আপনার সমিতি দিয়ে যে পুকুরগুলো লিজ দিত, সেটা দলীয় লোক দিয়ে কিন্তু ওই পুকুরগুলো চাষ করতো। হ্যাঁ, আর এই যারা মৎস্য চাষি যারা ছিল তারা হয়তো কিছু পেতো না, কিন্তু এখন তা তো পাচ্ছে। তবে প্রেক্ষাপট পরিবর্তনের পর এসব জলমহল দখলমুক্ত করে সরকারি সাইনবোর্ড টানিয়েছে প্রশাসন। কর্মকর্তাদের দাবি, গেল কয়েক মাসে এসব জলমহল থেকে ইজারা এসেছে কোটি টাকার উপরে। যারা সমবায় সমিতির সদস্য রয়েছে তাদের জন্য রাস্তাটাকে সহজ করে দিচ্ছে। একই সাথে দীর্ঘদিন অবৈধভাবে দখলে থাকা জলমহলগুলো উদ্ধার হচ্ছে, সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে, সেটাও একটা ইতিবাচক দিক। এখানে ভিপি সম্পত্তির একটা বিশাল অংশ অইজারাকৃত ছিল। আমরা পুরো জেলাতে সকল ভিপি সম্পত্তি যেগুলো ইজারা দেওয়া ছিল সেই ইজারা দেওয়ার সম্পত্তিগুলোতে আমরা নোটিশ পাঠিয়েছি। আশা করি সরকার এখান থেকে একটা বড় অঙ্কের রাজস্ব পুনরুদ্ধার করতে পারবে। জেলায় সরকারি জলমহল আছে ৭৫০০-এরও বেশি। জলমহল ইজারা নীতিমালা সংশোধনের দাবি সংশ্লিষ্টদের। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।